আচ্ছা, কিছু কিছু ক্রিয়েটারের ধারণা যে ম্যান্ডি আর মানে আমাদের কন্টেন্ট দিচ্ছিল না বলে আমরা হেত্তা হত্যা খুঁজেছি কন্টেন্ট। তুমি জানো না, জানো না, জানো না, জানো না তুমি। নো নো নো, এমন ব্যাপার নেই যে ম্যান্ডু আর কন্টেন্ট দিচ্ছিল না বলে কন্টেন্ট খুঁজেছি না। কন্টেন্টগুলো উঠেছিল বাজারে, এরকম নতুন নতুন নিউ কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়, আর তাতে আমাদের ভিউয়ার্সরা আমাদের হেল্প করে যে দেখো এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে, দেখো তুমি এটা নিয়ে কথা বলতে পারো কি না। এবং তারা ওই যেই ভিডিওটায় কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেই ভিডিও লিঙ্কগুলো পাঠায়, তখন সেগুলো ভিডিওগুলো দেখে আমরা ভিডিও করার চেষ্টা করি। এর মানে এই নয় যে আমরা তখন হন্যে হয়ে খুঁজছিলাম, না, কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছিল, ঠিক আছে। এইবার এটা ঠিক যে রেগুলার বেসিস যাদেরকে নিয়ে কন্টেন্ট করি, অনেক সময় এরকম হয় যে তাদের কন্টেন্ট থাকে না, তখন হয়তো আমরা অন্য জায়গা থেকে অন্যভাবে সার্চ করার চেষ্টা করি। কিন্তু তার মানে এই নয় যে কন্টেন্ট ছিল না বলে কেউ এখানে কন্ট্রোভার্সি করতে পারবে না। যাদের কন্ট্রোভার্সি করার স্বভাব, ঠিক আছে, যাদের ইচ্ছে, টার্গেট, হ্যাঁ, তো তারা ঠিক খুঁজে খাজে কন্ট্রোভার্সি করবে, এটাই হচ্ছে বড় কথা। এইবার আমি সুকে বলেছি যে কন্টেন্টের অভাবটাও ছিল, বলছে না সেটা তোমাদের জন্য প্রযোজ্য, আমার জন্য নয়। কথাটা ও আপেক্ষিকভাবে ঠিক বলেছে, তার কারণ হচ্ছে ও তো কীরকম বলো তো, মানে একটা কন্টেন্টের উপর লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট রেগুলার বেসিস 2 বছর ধরে করে গেছে, ঠিক আছে। আবার যখন মারুকে নিয়ে কন্টেন্ট, তখন মারুর ইচ অ্যান্ড এভরিথিং নিয়ে কন্টেন্ট করে গেছে। মানে ওর বক্তব্যটা কি, ওর তো কন্টেন্টের অভাব হওয়ার কথা নয়, কারণ ওর কাছে সেই লেভেলে কন্ট্রোভার্সি দিলে যে কন্টেন্ট করবে তা নয়। ও যদি কারোর পিছনে পড়ে যায়, ও তাহলে তাকে নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট করবে। সে সেই লেভেলে কন্টেন্ট না দিলেও খুঁচিয়ে বের করবে। ওই জন্য ও এই কথাটা বলেছে। তো তার জন্য মন মানসিকতা, প্রিপারেশনটা থাকতে হয়, যেটা তোমার ছিল না, তুমি নিজেই স্বীকার করেছো। তাহলে সেই জন্য তুমি সেইভাবে কন্ট্রোভার্সি করতে পারো না। আর তুমি বলছো না আমি সব পারি, দেখো আমরা নারী, আমরা সব পারি, সেটা তোমার জন্য যেমন প্রযোজ্য, আমাদের জন্যও প্রযোজ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আমার কথাটা বলছি, আমি যেভাবে কন্ট্রোভার্সি করি, ওই একজনের পিছনে সারাক্ষণ ভুজুং ওটা আমার দ্বারা হবে না। আমি কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হলে সেটা নিয়ে কথা বলতে ভালোবাসি। এইবার কি হয়, কিছু কিছু জিনিস হয়তো সেই লেভেলে কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে না, কিন্তু চ্যানেলে, থাম্বনেলে, টাইটেলে দিয়ে থাকে, সেটা নিয়ে কথা বলি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইবার বলা হচ্ছে যে যদি আমি সবটা ভিউজের জন্য করতাম তাহলে তো অন্য জিনিস হতো। আমি যেহেতু স্পেশালি ভিউজের মরিয়া এবং ভিউজের ভুকা এবং ভিউজের জন্যই এখানে কন্টেন্ট বানাতে আসি, এইটা গার্ডসফুলি বলি, তো সে তো বলছে তোমার কাছে হয়তো ভিউজটা সব, এবং সেই জন্য তুমি ফোকলু, টিনু এবং আমার মিট আপ এগুলো ভিউজের জন্যই করেছিলে। দেখো, তুমি অনেক কিছু বলতে পারো, ঠিক আছে, কিন্তু আমাকে তো আমার ক্ল্যারিফিকেশনটা দিতে হবে, কারণ তুমি যেগুলো বলছো সেগুলোর মধ্যে তো বেশ কিছু নেই, তুমি শুধু আমাকে বলতে হয় বলে বলছো। এইবার প্রথম কথা হচ্ছে যে তুমি বললে আমার বান্ধবীর তখন কত ভিউজ ছিল যে আমি তাকে নিয়ে কন্টেন্ট করেছি, ভুল কথা। তুমি তোমার বান্ধবীকে কন্টেন্ট হিসেবে করেছো এরকম কথা নয়। তোমার সঙ্গে তোমার বান্ধবীর সখ্যতা ছিল, এবং সেই সখ্যতা যখন ভেঙে গিয়ে তোমার বান্ধবী এখানে ওখানে কিছু কথা বলছিল, তুমি কি করেছো মানে সেই সব কিছু জানা হলো, তখন তুমি সেটা নিয়ে একটা ভিডিও করলে কান্নাকাটি করে, মনিটাইজ অন করে। তার মানে যে সম্পর্কটা ছিল, যে আড়ালে আবডালে তোমার সম্বন্ধে তাদের কাছে বলছিল, সেটাই তুমি আউটবাস্ট করে বললে, এবং সেটা তো ভিতরের তথ্য, ভিতরের কথা, তোমার বান্ধবীর ভিতর কি হয়েছিল, তো সেই কথা শোনবার লোক আজীবন থাকবে, ঠিক আছে, ফর কিউরিসিটি। তো সেটা তুমি তোমার বন্ধু কত বড় মাপের ব্লগার বলে তাকে নিয়ে কন্টেন্ট করেছো? নো, একদমই না। তুমি তাকে নিয়ে কন্টেন্ট করেছো এই জন্যে, তার কারণ তোমার সাথে তার অন্তরঙ্গতা ছিল, এবং তোমার সঙ্গে তার অন্তরঙ্গতা কোনো একটা জায়গায় দি এন্ড হয়েছে, এবং কানাঘুষো কথা এদিক ওদিক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললেও তুমি যেটা বলবে সেটা তো তোমার আর ওর মধ্যে যে ব্যাপারটা তুমি ভালোভাবে বলতে পারবে। তাই তুমি যখন ওই ভিতরের কথা নিয়ে এসে আউটবাস্ট করবে, সেটাতে ভিউজ তো বানতা হ্যায়। আর তারপর সাই লেভেলের কান্না, না আমি বলছি না যে তুমি অভিনয় করে কেঁদেছো,
হতেই পারে তোমার মন থেকে ডুকরে ডুকরে কান্না এসেছে, আর এই কান্নাটা কিছুটা নিজের জন্য এসেছে, ঠিক আছে? তো তাই জন্য সেটা নিয়ে তুমি ভিউজ কামানোর জন্য তো ভিডিও করবেই। তো ওটা যদি তুমি বলো যে না ওটা আমার শুধুমাত্র ভিতরের এক্সপ্রেশন, তাহলে তুমি সেটা মনিটাইজ অন করে করতে? তুমি জানো যে আমার এই এক্সপ্রেশনটাও আমি বেচবো, আমার এই যে ফিলিংসটা সেটা আমি বেচবো। ওকে বেচেছো এ কথা বলতে পারবো না, বাট তুমি তোমার নিজের ফিলিংসটাকে বেচেছো। আর এটা কোনো খারাপ জিনিস নয়, হ্যাঁ এটা খারাপ জিনিস নয়, বাট তুমি সেটা করতে পারো। তাহলে তুমি যদি বলো যে ও তো ব্লগার হিসেবে খুব বড় ছিল না, তাহলে তাকে নিয়ে কেন ভিডিও করেছি? সে ব্লগার হিসেবে বড় কি ছোট সেটা বড় কথা নয়, কিন্তু সে একটা ব্লগার তোমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে রিলেশন করেছিল, যে কিনা অ্যাজ এ ভিউয়ার্সই বেশি লোকের কাছে পরিচিতি পেয়েছিল, এবং তোমার সঙ্গে সেই সখ্যতাটা যখন ব্রেক হলো, ডোন্ট ব্রেক মাই হার্ট আই উইল, তো এই যে ব্রেক হলো, সেই ব্রেকিং ব্যাপারটা ব্রেকিং নিউজের আকারে তুমি বের করলে, আর সেটা তোমার কোঁত করে ইমোশন জোরে জোরে পড়লো, সেই লেভেলে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না। তো সেটাও তো বেঁচেইছো মনিটাইজ অন করে। তো যাই হোক, এটা হচ্ছে এই ব্যাপার। তুমি সবার সঙ্গে সব গুলিয়ে ফেললে কী হবে? আমি জানি পেটের ভিতরে ডাল, আলু ভাতে, ফুলকপির তরকারি, মাছের মাথা দিয়ে মানে ডাল, তারপরে মাংস, সমস্ত কিছু পেটের মধ্যে একসাথেই যায়, কিন্তু তবু আমরা স্পেসিফিক জিনিস দিয়ে স্পেসিফিক ভাত মেখে খেতে ভালোবাসি। তারপরে সব ভিতরে গিয়ে যা হয় হোক, তাই না? আমরা কি একসঙ্গে সমস্ত কিছু করে খেতে ভালোবাসি না? তো সেই জন্য তুমি সব গুলিয়ে ফেলছো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। আমাদের এখানে আজকে চড়কের মেলা, সেখানে যেতে হবে, এবং তার জন্য একেবারে রেডি সেডি গো হয়েই বসে থাকা ভালো, তাই না? ভিডিওগুলোও করে ফেলবো, আর তারপরে যখন মেলা হবে যাব। যদিও আমার আরেকটু যার ছিল আমার হাজব্যান্ডের জন্য দুটো গেঞ্জি কেনার, তো সময় হয়ে উঠলো না। এবার আমি ওকে বলেছি তুমি একা একাই যাও, ও বাড়িতে আছে, কিন্তু জানি না সেটা যাবে কি না। তো এইটা একটা দরকার ছিল, ওই জন্যই আর একটু তাড়াতাড়ি সেজে গুজে নিয়েছিলাম, কিন্তু আমি সময় পেলাম না যাওয়ার, কারণ আমাকে ভিডিও তো বানতা হ্যায়, দুটো কন্টেন্ট চোখের উপর পড়ে থাকবে, আর সেটা আমি করতে পারবো না। ক্যামেরা হয় না বলো, গেঞ্জি কেনার থেকেও বেশি বড় জিনিস নয় এটা না? যদিও একা একা কিনতে পারবে, তার জন্যই অতটা গুরুত্ব দিলাম না। দেখি ভিডিও হলে যেতে পারি। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার তোমার বক্তব্য হচ্ছে যে আমি যে ফোকলার সঙ্গে কথা বলেছি, আমি যে টিনার সাথে কথা বলেছি, এবং আমি যে তোমার মিটআপে গিয়েছিলাম, এগুলো সবই কি ভিউজের জন্য নয়? এটা তুমি জিজ্ঞেস করছো। তাহলে সবই তো ভিউজের জন্য, কারণ তোমার কাছে ভিউজটা ম্যাটার। এইবার এখানে কিছু কথা তুমি গুলিয়ে ফেলেছো। প্রথম কথা হচ্ছে তোমার মিটআপে যে গিয়েছি সেটা অবশ্যই ভিউজের জন্য, কিন্তু কিভাবে ভিউজের জন্য? তোমার মিটআপে গিয়ে প্রচুর ভিউজ কামাবো তার জন্য? একদমই নয়, কারণ তোমার মিটআপে গিয়ে তো একটাই ভিডিও করেছে, সেই ভিডিওটা বিশাল হিউজ পরিমাণে ভিডিওতে ভিউজ হয়েছে তা কিন্তু নয়। তাহলে তোমার মিটআপে আমি কেন গিয়েছিলাম? তোমার মিটআপে যাওয়ার পিছনে অবশ্যই ভিউজটাই ম্যাটার, কিন্তু সেটা কিভাবে? কারণ আমার ভিউয়ার্সরা এক্সপেক্ট করেছিল তোমার ভিডিওতে, মানে তোমার মিটআপে যেন আমি যাই। এইবার আমারও তো কিছু তখন পেটেন্ট ভিউয়ার্স তৈরি হয়েছিল, তো তাদের যদি আমি কথা রাখতে তোমার মিটআপে যাই, তাহলে কি হবে? আমার মনে হয়েছিল বা এক্সপেকটেশন ছিল যে তাহলে আমার এই যে ভিউয়ার্সরা, এরা আমার বুঝবে যে আমি তাদের কথাকে গুরুত্ব দিয়েছি, এবং তাদের কথা গুরুত্ব দিয়ে তাদের প্রতি কনসার্ন দেখিয়ে সেখানে গিয়ে যা যা হচ্ছিল মোটামুটি ওদের কাছে বলতে পেরেছি। তাহলে কি হবে যে পরবর্তীকালে আমি যখন ভিডিওটা করব, তখন তো ডেফিনেটলি সেটা নিয়ে আর কি মানে আমি ভিউজটা পাবো। আর তোমার মিটআপে যাওয়ার পিছনে তখন তোমাকে নিয়ে আমি ভিডিও করতাম। আচ্ছা, এবার তোমাকে নিয়ে ভিডিও মানে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করতাম। এইবার তোমার তখন সবাই ভেবেছিল যে তোমার বিপদের দিন, ওটা অবশ্যই বিপদের দিন নয়, একটা মিটআপ রেখেছো কী করে বিপদের দিন হয়? কিন্তু যেহেতু অপোনেন্টের লোকজনরা তোমাকে ওই সব কী সব ছোড়াছুড়ি করবে হ্যানা ত্যানা বলেছিল, তো একটা সিন ক্রিয়েটের ভয় ভিউয়ার্সরা পেয়েছিল যারা তোমাকে ভালোবাসে। তো সেই জায়গা থেকে তারা ভেবেছিল যে, তাদের মনে হয়েছিল যে রুনা চক্রবর্তী এরকম হাড্ডা গুড্ডা একটা মানুষ, তাহলে হয়তো শু যেহেতু একদম স্লিম ট্রিম, ওর পাশে গিয়ে দাঁড়ালে হয়তো বাহুবলী হবে আর কি। না, এরকম ব্যাপার না। যখন যাকে নিয়ে কন্টেন্ট করা হয় পজিটিভ অ্যাসপেক্টে, তার আশেপাশে যদি সেই সাপোর্টিভ লোকগুলো যায়, তাহলে তার মনোবল বাড়বে, এটা ভিউয়ার্সরা পাবে। যদিও তার মনোবল বাড়ানোর জন্য তার হাজব্যান্ড একাই কাফি ছিল, কিন্তু এটা ভিউয়ার্সদের ধারণা, এবং এই ভিউয়ার্সদের স্যাটিসফ্যাকশনটা আনবার জন্য আমি গিয়েছিলাম। অবশ্যই যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমি করি, মানে তোমাকে নিয়ে করি আর যাকে নিয়ে করি, সেই ভিডিওগুলো যেন ওরা দেখে, এটাই হচ্ছে মেন ফান্ডা। তাহলে
আপেক্ষিকভাবে হলেও তোমার মিটআপে যাওয়ার পিছনে উদ্দেশ্য আমার ভিউজই ছিল, এবং সেটা ভিউয়ার্সদের থেকে ভিউজ গেন করা ছিল। বুঝতে পেরেছো? তোমার মিটআপ থেকে যে প্রচুর ভিউজ গেন করবো বিশাল তা নয়। আর অবশ্যই আরেকটা তো লোক ছিলই, সেটা হচ্ছে সব লোকজন যে আসবে ভিউয়ার্সরা, তাদের কাছে আমি যদি ফিজিক্যালি প্রেজেন্ট হতে পারি তাহলে সেখান থেকেও একটা অ্যাপ্রিসিয়েশন পাবো, এটাও ব্যাপার ছিল। আর এটা যেন লোকে না ভাবে যে আমি ভীতু, বা ভিডিও করে যতই তোমার হয়ে সাপোর্টিভ ভিডিও করি, কিন্তু যখন তোমার সামনে এরকম একটা পজিশন, সেই সময় আমি গা বাঁচিয়ে চলে গেছি, এটা যেন ভিউয়ার্সরা ফিল করতে না পারে। ঠিক আছে? তো তুমি যদি বলো যে এটা ভিউজের জন্য, আমি মানছি এটা ভিউজের জন্য, কিন্তু ঘুরিয়ে নাক দেখা। তোমার ওই মিটআপে স্পেসিফিক্যালি ভিউজের জন্য নয়, কারণ সেখান থেকে বিশাল কিছু ভিউজ হয় না, আমি সেরকম কিছু কন্টেন্ট করতে পারিনি। ঠিক আছে? আর যদি বলো লাইভ করেছি, লাইভে কিন্তু সেই অর্থে ইনকাম হয় না, সেটা তুমিও জানো আমিও জানি। আচ্ছা, গেল এটা। এইবার চলে এসছি টিনু আর ফোকলা। আচ্ছা, এবার তুমি বলছো টিনুর সঙ্গেও তাহলে তোমার যোগাযোগটা ভিউজের জন্য। প্রথম কথা হচ্ছে, তখন আমি টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম, এবং তুমি নিজে বলেছো যে টিনু তোমার কাছে নাম্বার চেয়েছিল। ঠিক আছে? এবং আরও অনেকের নাম্বার চেয়েছিল। তো টিনু তখন যারা যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিল তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করছিল, যাতে তারা সেই সব মানে ক্রিয়েটাররা টিনার হাতে থাকে। টিনার হাতে থাকে মানে টিনাকে নিয়ে শুধু ভালো 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 করে, কারণ টিনার তখন প্রয়োজন ছিল। টিনারকে তো খুব গুটি কয়েক লোকজন তখন ওকে নিয়ে পজিটিভ ভিডিও করতো, তো টিনার তখন প্রয়োজন ছিল এই গুটি কয়েক লোক, হ্যাঁ, এদের উপর ডিপেন্ড করে চলা। মানে কিছু ভিউয়ার্স তো ওকেও টানতে হবে, তো সবাই যদি ওকে নিয়ে নেগেটিভ নেগেটিভ করে, সেখানে যদি ওই পোলতের মতো সলতের মতো দু চারজন উঠে দাঁড়ায়, তাহলে স্বাভাবিক তাদের সঙ্গে ও ইন্টারাক্ট করতে চাইবে। তো সেটা ও করেছিল। এবং 3বার যে কথা হয়েছে তার মধ্যে 2বার তো কোনোভাবেই কোনো এই ধরনের মানে ভিডিও রিলেটেড কোনো কথা হয়নি, ওর পার্সোনাল ব্যক্তিগত জিনিস নিয়ে কথা হয়েছে। আর 3 নম্বর বার যে কথা হয়েছিল সেখানেও ভিডিও নিয়ে কথা হয়েছিল, কিন্তু আমার ভিডিও না, স্পেসিফিক্যালি খোকার কোনো একটা ভিডিও, তার কমেন্ট বক্স, তার কিছু নিয়ে ও আমাকে কিছু বলেছিল। ঠিক আছে? আর যদি টিনার সঙ্গে যোগাযোগ করে ভিউজ কামাতে হতো, তাহলে পরবর্তীকালে আমি টিনার সঙ্গে তুমি যেরকম দুবেলা যোগাযোগ রেখেছো, সকালে কথা বলতে বিকালে কথা বলতে, আমি তাহলে সেটা করতাম। দেখো, প্রথম কথা হচ্ছে সেই সময়টা আমার ছিল না যে দুবেলা কারোর সঙ্গে কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সেই ইন্টেনশনটাও ছিল না, কারণ আমি জানি যখনই একটি মানে কন্টেন্ট, যেই কন্টেন্টকে নিয়ে আমি কাজ করছি তার সঙ্গে আমার এইরকম সখ্যতা তৈরি হবে, তখন আমি কোথাও না কোথাও বায়াসড হয়ে যাব, এবং সেই বায়াসড হয়ে গেলে আমি কিন্তু তার ভিডিও দেখে সেইভাবে বলতে পারবো না। এবং আমার যদি তার সঙ্গে ব্যক্তিগত রিলেশনটা টু বি কন্টিনিউ হয়, তাহলে তাকে নিয়ে নেগেটিভ বলতে গেলে আমি দ্বিধায় পড়বো। সে কি ভাববে সেটা পরের ম্যাটার, আমি দ্বিধায় পড়বো যে এত ভালো একটা সম্পর্ক আর তার ভুল ধরছি। তাহলে কোথাও না কোথাও আমার মনে হতো যে আমি ভিউয়ার্সদের সঙ্গে মানে বিট্রে করছি, কারণ এক পেশে আমি ভিডিও করতাম শুধু পজিটিভ পজিটিভ, আর তাকে নিয়ে কোনো কিছু তার ভুলগুলো ধরতাম না। তো আমি তো টিনার হয়ে দালালি করতে বসিনি, তাহলে ওর সঙ্গে আমার যোগাযোগের কী আছে? আর তুমি যদি বলো যে সেটা ভিউজের জন্য, সে তুমি বলতে পারো, কারণ তুমি তো নিজের মতো করে সবাইকে ভাবতে পারো। কিন্তু ভিউজের জন্য হলে তাহলে 3 বেলা করে তাকে ফোন করতাম, 2 বেলা করে ফোন করতাম, সমস্ত কিছু জানতাম, কিউরিসিটি দেখাতাম। টিনার সঙ্গে আমি যে কথা বলেছি তাতে আমার এক বিন্দু ওর প্রতি কোনো কিউরিসিটি জন্মায়নি। ঠিক আছে? আর আমি এরকম কিউরিয়াস হয়ে এটা কি ওটা কি সেটা কি করিনি। হ্যাঁ, একটা মেসেজ করেছিলাম ওকে, যে যখন ওর একটা মানে ওই একটা মেয়ে ওর ফোকলার বাড়িতে থাকাকালীন ওকে ফোন করেছিল ওই ব্যাপারে, তখন ওর সঙ্গে তখন আমার মেসেজে 2-4টে কথা বলেছিলাম। আমি তো খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম যে এটা কি করে সম্ভব, কারণ আমি তো বিশ্বাস করতে পারছি না ওটা। তো তখন ওর সঙ্গে আমার 2-4বার কথা হয়েছিল, তো সেইটা আমি কিউরিসিটি বশত করেছিলাম, কিন্তু সেটা নিয়ে ভিডিওতে ভিউজ কামানো, ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, বাট আমার সেটা ইচ্ছা হয়নি, কারণ আমি জানি যে কারোর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ রাখলে, আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সেরকম ব্লগারদের সঙ্গে আমি যদি যোগাযোগ রাখি, সখ্যতা রাখি, তাহলে কোথাও না কোথাও আমি বায়াসড হয়ে যাব। তার জন্য এই জিনিসটাকে আমি অ্যাভয়েড করতাম। পরবর্তীকালে টিনার লিগাল অ্যাডভাইজার সেও কিন্তু সেম কাজটা করেছিল, যেহেতু টিনার হয়ে আমরা পজিটিভ ভিডিও করতাম, সেহেতু টিনাই হয়তো তাকে নাম্বারটা দিয়েছিল। হ্যাঁ, হয়তো কেন বলছি, হ্যাঁ দিয়েই ছিল, সে স্বীকার না করলেও সে দিয়েছিল যে এদের সঙ্গে যোগাযোগ করো, এরা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে, তো উনি আমাদের সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু আইনি
ব্যাপারগুলো আমাদেরকে জানিয়েছে যেগুলো আমাদের জানার কথা নয়, অবশ্যই সেগুলো ভিতরের খবর। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেইগুলো যে আমি জিজ্ঞাসা করেছি যে সেগুলো কি ভিডিওতে বলা যেতে পারে, তখন উনি বলেছেন হ্যাঁ আলবাত বলা যেতে পারে। তো পরবর্তীকালে আমি বুঝেছি উনি ওগুলো বলবার জন্যই আমাদেরকে ভিডিওগুলো মানে ওইগুলো বলেছিল। তো আমি আমার নিজের ভাষায় সেই জিনিসগুলো নিয়ে বলেছি, ওই চোথা মুখস্থ করে পড়ে আমি কিন্তু কোনো ভিডিও করিনি। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে ফোকলু, এটার বেলা আমার ফিকিট করে হাসি পাচ্ছে, ফিকিট করে হাসি পাচ্ছে। ফোকলুর সঙ্গে কথা বলে আমি কন্টেন্ট, সেটা তোমার দ্বারা পসিবল। আর তুমি বললাম না যে যেমন জগৎ দেখবে তেমন, তা তুমি তো সেরকমই। তুমি তো ফোকলুর সঙ্গে দিবারাত্মর কন্টেন্টের জন্য ফোন করতে, এবং ফোকলুর ভয়েস রেকর্ড তুমি 45 মিনিট ধরে চালিয়ে ভিউজ কামিয়েছো। ফোকলুর সঙ্গে তোমার কি কথা হলো সেই রেকর্ডিং চালিয়ে তুমি ভিউজ কামিয়েছো। ফোকলু কি স্টেটাস দিয়েছে সেটা নিয়ে, যদিও তোমার এই স্টেটাসটা দেখার আগে আমি ওই স্টেটাসটা দেখেছিলাম, ঠিক আছে। তো সেই তাও আমি কিন্তু ওটা নিয়ে ভিডিও করিনি, কারণ ওই স্টেটাস নিয়ে ভিডিও করার মেন্টালিটি আমার নেই। বাট তুমি সেটা নিয়েও ভিডিও করেছো, ঠিক আছে। তো ফোকলুর সঙ্গে যদি যোগাযোগ রেখে ভিউজ কামানোর হয় তাহলে সেটা তুমি খুব ভালো করে করেছো, এবং সেই জন্য তুমি সবাইকে বলছো। কিন্তু ফোকলু আমাকে ফোন করেছিল, আমি ফোকলুকে ফোন করিনি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ফোকলু আমাকে প্রচুর তথ্য টিনার এগেনস্টে দিয়েছিল অন দ্যাট পিরিয়ড, যখন ও আমাকে কথা বলেছিল, মানে কিছু রেকর্ডিং ফেকর্ডিং। অবশ্যই ও বলেছে আন্টি এগুলো বাইরে বলবে না, কিন্তু আমিও জানি ওগুলো বলবার জন্যই ও দিয়েছে, এবং টিনাকে মানে বাজে কথা যাতে আমি বলি সেই জন্য দিয়েছে। বাট আমি সেগুলো নিজে বিশ্বাসই করিনি কোনো দিন, তাহলে সেগুলো নিয়ে আমি কি ভিডিও করব, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমার কিউরিওসিটি থাকতো তাহলে ফোকলুর সঙ্গে আমি ডে বাই ডে কথা বলে কন্টেন্ট নেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। তখন আমি কিন্তু টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিওই করি, কিন্তু সেটা করিনি। তাহলে এই কথাটাতে আর কিছু বলার নেই। মানে ফোকলুর ব্যাপারটা যখন তুমি বলেছো তখন আমি হেসেই গড়াগড়ি যে ফোকলুর সঙ্গে আমার কথাটা কন্টেন্টের জন্য। হ্যাঁ, ফোকলুর সঙ্গে আমার ভাব ভালোবাসার জন্যও কথা হয়নি। ফোকলু আমাকে কিসের জন্য ফোন করেছিল সেই কিউরিসিটিটা আমার ছিল, তার জন্য আমি ওর ফোনটাকে ধরেছিলাম, ঠিক আছে। আর টিনার ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে টিনার প্রতি আমার একটা সফট কর্নার সেই মুহূর্তে জন্মেছিল, যেহেতু আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম। আর আমার কোথাও যেন মনে হয়েছিল যে সে মেয়েটা ডিপ্রাইভ হচ্ছে, মেয়েটাকে মানে কি বলবো আর কি, একটা ভুলের জন্য লোকে এমন এমন করে বলছে। তো আমার কোথাও যেন ওর প্রতি একটা সফট কর্নার জন্মেছিল, এটা অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে। আর রইল বাকি তোমার মিট আপের কথা বলেছো, তোমাকে নিয়ে ভিউজের সময় বলনি। তোমাকে নিয়ে সবাই তখন কন্টেন্ট করছিল বলে আমিও কন্টেন্ট করেছি। আর অবশ্যই তখন তোমাকে নিয়ে কন্টেন্ট করার পিছনের রিজন এটা ছিল, যেহেতু তোমার সঙ্গে সবার এরকম প্রবলেম হচ্ছে, সবাই তোমাকে ছেঁকে ধরছিল। তো মনে হচ্ছিলো কেন একটা মেয়েকে সবাই বলছিল কেন, তাহলে প্রতিবাদের ঝান্ডা তুলি, ঠিক আছে। অবশ্যই কন্টেন্টের জন্য, পয়সার জন্য, এরকম নয় যে ফ্রিতে আমি সার্ভিস দিতে এসেছি। আর মিট আপের ব্যাপারটা তো বলেই দিলাম, তাহলে নতুন করে তোমাকে আর কিছু বলার নেই। এইবার তুমি বলছো যে তোমাদের ম্যান্ডি এখন মারুকে মানে সম্বোধন করছে, বা বোন বলছে, বা দুরিয়ার বোন বলছে, বা কিছুদিন আগে ওর নাম পর্যন্ত স্যান্ডি নিতে রাজি হচ্ছিল না, যখন কিনা ম্যান্ডি ভিডিওর মধ্যে বলেছিল, তখন অতিরিক্ত মানে স্যান্ডি ওর নাম কেন নিচ্ছে এরকম একটা কথা বলেছিল, সেটা তুমি বলেছো। আর একদম ঠিক বলেছো, এদের অতি নাটকীয়তা, তোমার এই বুইন আর তার বর, তাদের অতি নাটকীয়তা, যে কিনা ভিডিওতে এসে বোঝা কেন ওর নাম নিচ্ছ, আর তার কিছুদিন পরেই মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে তাকে বলছে বাদুরিয়ার বুইন, ভাবতে পারছো? আচ্ছা, তাকে মানে তো তার কমেন্টগুলোতে মানে নাম উচ্চারণ করার মতোই কাজ করছে, বোন ফোন এরকম করে সম্বোধন করছে। তাহলে সেই জায়গা থেকে তুমি ঠিকই বলেছো যে এদের মানে 2 মিনিট চুটকিও মেখেল। এটা ঠিক যে তুমি ম্যান্ডির কাছে বোকা মেনে গেছো। হ্যাঁ, এবারে বোকা মেনে মাছে মানে কি, তুমি ইমোশনাল ফুল হয়েছে, তাই তো? তুমি এটা বুঝতে পারো নি যে ব্লগাররা তোমাকে ইউটিলাইজ করবার জন্যই ডাকে, এটা বুঝতে পারো না তুমি? হ্যাঁ, তুমি কন্ট্রোভার্সি করে করে এমন জায়গায় গেছো এবং ভিতরের তত্ত্ব বলবার জন্য তুমি মাহির, এটা তো সবাই জানে, এবং সেই জন্য যে তোমাকে লোকে ইউটিলাইজ করে এই তোমার এই কাজটার, সেটা তুমি বুঝছো না? তো কি এক্সপেকটেশনে গেছিলে? ভালোবাসা? কতবার বলবো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো ব্লগার ভালোবাসতে পারে? ব্লগারদের একটা নাকসিট কেন আছেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে, তোমাকে ভালোবাসবে যে কিনা সব কিছু রেকর্ড করে রাখে, যে কিনা সমস্ত কিছু তোমাকে কি বলবো
প্রমাণ খেলে যে কিনা ওদের সঙ্গে ওই রকম লেভেলের গেম করেছিল, সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছে, তাকে বিশ্বাস? কখনো তোমাকে বিশ্বাস করেনি, তোমাকে ইউটিলাইজ করেছে, আর তুমি ইউটিলাইজ হয়েছো। এবার তুমি বলতে পারো ভালোবাসা, শুধু তোমার ব্লগারদের প্রতিই ভালোবাসা আসে না? ব্লগারদের প্রতিই ভালোবাসা আসে, তাই বলছি না, অ্যাকচুয়ালি তুমি ইউটিলাইজ হতে গেছিলে, কারণ তোমার ওখানে নিড ছিল। তুমি যতই বলো যে না একদম নিখাত ভালোবাসা, ফ্যামিলির লোককে ভালোবাসতে পারে না, তুমি বলছো। এবার তুমি বলবে তোমার মতো কি সবাই, তোমার কাছে শুধু ভিউজটাই ম্যাটার। আমার কাছে শুধু ভিউজটা ম্যাটার না, তোমার কাছেও ভিউজটা ম্যাটার, কিন্তু সেই গার্ডস নেই তোমার স্বীকার করার যে তুমি এখানে ভিউজের জন্য বসো। তুমি শুধু এটাই বলো আমি ইমোশনাল ফুল হই, আমাকে সবাই বোকা বানায়, আমাকে সবাই ইমোশনালি মানে বোকা বানিয়ে ফেলে, আমি একদম মন থেকে প্রাণ থেকে মিশি। তোমাকে মানে কন্ট্রোভার্সি জোনে তুমি মন দিয়ে ভালোবাসতে এসছো লোককে? কন্ট্রোভার্সি জোনে শুধুমাত্র ভিউজটাই ম্যাটার, ভিউয়ার্সরা তোমার কাছে ম্যাটার, কোনো ব্লগার তোমার কাছে ম্যাটার কেন? অবশ্যই সেটা নিঃস্বার্থ ভালোবাসা নয়। এবার তুমি ইউটিলাইজ করতে দিয়েছো তাই ইউটিলাইজ করেছো, আর তোমাকে তো ইউটিলাইজ করারই কথা। তুমি কি এটা বোঝোনি যে স্যান্ডি তোমাকে পছন্দ করে না? উপর দিয়ে তো নাটক অনেকেই করে। তুমি কি এটা বোঝোনি যে এই গোল্ডি দিদি তোমার সঙ্গে এত ভাব ভালোবাসা, সেই গোল্ডি দিদি বোতলের ব্যাপারটা অন্য জায়গায় বলছে, তুমি বোঝোনি? এতটাও তো তুমি বোকা নয়, এতটাই ইমোশনাল ফুল তুমি। সবই বুঝে যাও, কিন্তু কোনো একটা জায়গায় তুমি ওই ঘাট চোটটা বেঁধে রেখেছিলে। তো যাই হোক, এখন দেখো, এখন মজা নেওয়ার পালা। সত্যি কথা বলতে এই জিনিসটা নিয়ে মজা নেওয়ার পালা। তারা যারা বলছে তারা তো ঠিকই বলছে, হ্যাঁ মজা নেওয়ার পালা, কারণ তোমরা সেরকম লেভেলে দেখেছো। ভালোবাসা থাকতেই পারে তোমার ব্লগারদের সঙ্গে, ভিতরে ভিতরে তোমার অন্তরঙ্গতা থাকতেই পারে, কিন্তু তুমি সেই ফোন মানে এই ফোন এসে গেছে, ওই ভিডিও কলিংয়ের ডাক পড়েছে, এই আমরা এটা আলোচনা করছি সায়া কী পরবো, এ কী পরবো, ও কী পরবো, সেগুলো তোমরা জিজ্ঞেসে করে করে পড়ছো, মানে সেই লেভেলের আধিক্যতা দেখাচ্ছিলে। তো সেটা তো চূর্ণ হয়ে গেছে সেই জন্যে। তো যাই হোক, ম্যান্ডির সমকক্ষ তুমি হতে পারবে না, মানে মানুষকে ইউটিলাইজ করার জন্য ম্যান্ডির সমকক্ষ তুমি হতে পারবে না, বা ইমোশনালি ফুল বানানো ম্যান্ডির সমকক্ষ তুমি হতে পারবে না। ম্যান্ডির কাজটাই তাই। ম্যান্ডি তো জানি আমাকে কখন কাকে কিভাবে কাটা দিয়ে কাটা তুলতে হয়, ঠিক আছে? আর তো এটাও সত্যি কথা যে যদি খুব তাড়াতাড়ি ম্যান্ডি আর মারুর মিলন দেখো, মানে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, ঘাবড়ানোর কিছু নেই, সেটাও ম্যান্ডি করতে পারে, কারণ এই মুহূর্তে মারু ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জায়গাতে আছে। তো মারুকে নিয়ে যেটা ভেবেছিল ম্যান্ডি এক সময়, যে পুরো ধুলিস্বাদ হয়ে যাবে, মারুকে নিয়ে কেউ কিছু করবে না, হ্যান না ত্যান না, সেরকমভাবে তো করতে পারেনি, এবং আজকের ডেটে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে সবটাই। তাই জন্য মারু আর ম্যান্ডু যদি আবার একত্রিত হয়, ঘাবড়ানোর কিছু নেই, হলেও হতে পারে, কারণ দেবানা জানন্তি কাকে কখন লাগে। আর এটাই তো ভিউজের জন্য, রেভিনিউর জন্য, ভিউয়ার্সদের কাছে ভালো হওয়ার জন্য যাকে যখন যেভাবে দরকার পড়েছে ম্যান্ডু তাকে সেভাবে ইউটিলাইজ করেছে। আর আজকেরও দেখেছো তার ব্লগে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করা হয়ে গেছে। হ্যাঁ না, শুধু ওই শাড়িটার জন্য, এগুলো সব উস্কানিমূলক কথাবার্তা, এইগুলোই হচ্ছে ওর চ্যানেলের হচ্ছে তর্কা। এই তর্কাগুলো না দিলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী করে ভিডিও করবো? ও তো তর্কা দেয় আমাদের জন্য, তাই দিয়েছে। তো যাই হোক, আমার শুকে এটা বলার ছিল। শু আরও অনেক কিছু বলেছে, কিন্তু সেগুলো আমার রিলেটেড নয়, আমার রিলেটেড যেগুলো ছিল আমি সেগুলো বলে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, সামনাসামনি তুমি এটা বলতেই পারো যে রুনাদি ভীষণ চালাক, রুনাদি ভিউজ ছাড়া কিছু বোঝে না, ফিলিংস নেই, হ্যানা ত্যানা। আমি একটা কথা বলবো, এই দুনিয়াটায় না অপাত্রে দান, অপাত্রে রোদন, এগুলো করা যায় না। যদি তুমি কাউকে অপাত্রে কিছু দিয়ে থাকো তাহলে তোমার রিটার্নটা তো এইভাবেই আসবে, তাই না? 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, বস আমি এখানে কাজ করতে এসেছি যেখান থেকে আমি পয়সা ইনকাম করতে পারি, আর আমি ইউটিউবে প্রথমে এসেইছি যে আমার চ্যানেল মনিটাইজ অন করতে, যাতে কিনা আমি 2 পয়সা ইনকাম করতে পারি, সেই একটা টার্গেট আমার ছিল। তাহলে সেখানে এসে ভালোবাসা কী দরকার আছে বাপু? ভালোবাসার লোকের তো আমার অভাব নেই, তাহলে এখান থেকে খোঁজার কী দরকার আছে? আর যদি খুঁজতেই হয় তাহলে ভিউয়ার্সদের মধ্যে খুঁজবো, কেন কোনো ব্লগার বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে খুঁজবো? যত সব। যাই হোক, এইটুকুই ছিল। টাটা।